আপনি বারো যাবো মেম্বার সাহেব, আপনার লোকের মাঠ আছে। ভাড়া হওয়া যাইতো না, তোমার শাশিয়ে তালা মারিয়া গেছিল। ও আচ্ছা, যাই হোক মেম্বার সাহেব, যে কারণে আমি আইছি, আপনি তো নয়া বিল্ডিং তুলছো, বুঝছেন নি? আমার ও জায়গা জিনিসটা হোক চাই, কত শতক জায়গার উপরে যদি আমি বিল্ডিংটা তুলিতে আমার বিল্ডিংটা মজবুত হইব, আর বিল্ডিং এর মাঝে কি ধরনের রড সিমেন্ট ব্যবহার করা লাগবে, আর বেসমেন্টটা কি হইতে পারে, ও বিষয়গুলো আমার একটু হোক চাই। ওবা আমি তো কোনটা বুঝলাম না, তুমি কিতা আখতা করিয়া দেখি গোর বানানি হিসাব কিতাব লই যায়, রাজমিস্ত্রির খামু লইছো না কিতা? জিনা 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 ইলা কিচ্ছু নাই। ঘটনা হইল করে আমি চিন্তা ভাবনা করছি এটা বিল্ডিং তুলতাম, বুঝছেন নি? আমার আর্মেস্ট্রি লাগবে, তো এলাকা যারা বাড়িঘর বানাইছে ওইনারা কাছে একটা পরামর্শ লই দাও। কারণ হয়েছে কি আরিয়া সব থেকে একটা উন্নত বাড়িঘর বানাইতাম, আর মজবুত একটা বাড়িঘর বানাইতাম। এর লাগে আপনি মনে বিল্ডিং বানাইছেন, আপনার একটা ধারণা থাকতে পারে, আপনার কাছে কিছু ধারণা আমি নিলাম, আরো যারা বিল্ডিং আছে সবার কাছে কিছু দূরে ধারণা লইলাম। আমি চিন্তা ভাবনা করছি একটা বিশাল বড় বাড়ি বানাইতাম, বুঝছেন নি? এবার বাড়ির উপরে দিয়ে যেমন ওগুলোকে হেলিকপ্টার বিমান হলতা ল্যান্ড হয়ে যেত, এর মধ্যে 3 লাখ টাকা একটা ফুকোয়, বুঝছেন নি? মাঝে মাঝে হাঁটার উদার দিলাম, পানি কিন্তু গরম থাকবো, আর শীতের দিনেও কোনো সমস্যা হইতো না। তার মধ্যে কোনো করি লোক নিচে যেন থাকবো, নিচে থাকবো আপনার কিচেন, এর মধ্যে ডাইনিং হলো বইয়া 22টা কি 23 জনের একটা চেয়ার টেবিল থাকবো, কেন বইয়া হলে খাইলা, বুঝছেন? মুসাফির আইলে খাইলা, বা গাউতে শুরু তো আপনি আসেন, আপনার একটা ফাংশন লাগলো আমার বাড়ির, সকল গেলা, বুঝছেন নি? গিয়া বইয়া নিচে খাইলা, মাঝখানেও যে তালা থাকবো, ই তালার মাঝে মনে করি লোকা বেডরুম থাকবো 60টা, বুঝছেন নি? এবার দক্ষিণে হাওয়া যাতে লবাদি দক্ষিণে দিয়ে হামাইয়া ফুবে দিয়ে বার হইয়া দিতে কি পারে সূর্যা সাজা, ও ধরনের একটা ব্যবস্থা রাখতো আর কি। সাইকেলাতে কোনো চিন্তা ভাবনা করছি না, ইঞ্জিনিয়ারের লোকে মাতিয়ে চিন্তা ভাবনা করবো, আর সাদা চিন্তা ভাবনা করে আমি পৃথিবীর যত ফুলের গাছ আছে কলতাই না লাগাইতাম, বুঝছেন? আগে রানে আস্তা বাড়ি লইতো, খালি বাড়ি দিলে গাছটা গাও লইতো, ও ধরনের একটা চিন্তা ভাবনা করলাম। ওবা কাটুশালী, আমি তো কোনটা বুঝতাম পারলাম না, তুমি বিল্ডিং বানাইতাই তাও 5 তালা, আবার করে বিমান নামতো, মানে হেলিপ্যাড হেলিকপ্টার নামতো, ডাইনিং এই সেই নানান জাতি ফুল বাগিচা সবটা হতায়। ওবা তুমি টাকা পাইলাই কই না লটারি উটারি লাগি গেল, কিতা ঘটনা? আপনি ওই হিসাবে দেখবেন, আমি টাকা কই পাইলাম, কেমনে পাইলাম, কিতার লাগি পাইলাম, ইকান তো জানার বিষয় না। আমার কত হইল গেলে আমি আইছি আপনার, আপনি যেহেতু আপনার থেকে হিসাব লিখে লাভ নাই, আপনার বিল্ডিং এর ফাউন্ডেশন এটা অত শক্ত নাই, বুঝছেন? আপনার কাছে হিসাব না লইলেও আমার হইব। আমি চিন্তা ভাবনা করতে, আপনার আপনার জানা আছেন, আপনার তো এলাকার হল বাড়ি করছি না, যে খার বাড়ি মানে মনে লোক 4 5 তালা বাড়িকে আমরা এলাকা খেঙ্গি বানাইছি না, আপনারা জিজ্ঞে লাভ নাই, আপনারা জিজ্ঞে লাভ হইতো না। আপনি শাস্তি বন্দিও করে দিয়ে গেছেন, আপনি বন্দিও থাকুক, তো কোনো মানে শাস্তির এই জিনিসটা তো বোঝা উচিত। আপনি একজন ইউনিয়নের মেম্বার, আপনারা যদি এইভাবে করে তালামারি তোরা করেন, তাহলে ইউনিয়ন অফিসাররা যাইব খেলবো, হ্যাঁ? জনগণে যে আপনারা বুট দিল, এরা তো আপনার বুটটা নষ্ট করিয়া লাগলো। যাই হোক, দোয়া করেন যেন আমার লাগে ইনশাল্লাহ। আর আমার 3 তালাক যে ফুকুর করবো, একদিন আইয়া গুছাল করেন যেন শাস্তির লিগে। আশ্চর্য ব্যাপার, এর কিতা মাথা দুশুস হয়ে গেল না কিতা? হ্যাঁ, আর অত টাকাও পাইল কইতো না, পাগল হয়ে গেছে একেবারে। টাকা টাকা তুলবো আলহামদুলিল্লাহ, কারণ হয়েছে দেখবা নকশাটা কোনা করাই, কোন ইঞ্জিনিয়ারে দিয়ে করাই? ফুজি বাড়িতে আছেন নাকি? ও ফুজি জি, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুজি ভালো আছেন আপনি? ওই ভালো আছে। আমি তো আমার বাড়ি কোনোদিন আও না, আজকে তা মনে করি আইলা না। আইসি আপ দরকারি আইসি। ফুজি তো দিন দিন খালি জুয়া কই যায় গো, হ্যাঁ? আর শুনো কি দেখছো, দিচ্ছ না? ও মেন দিছি ও এলাকি তো লালটি মারে, রইদে গেলে একটু বেশি মারে। আচ্ছা যাইও, ফুজি আইসি ও এক দরকারে। কিতা দরকার? না দরকার তো হইল গেলে ফুজি, ওই যে আপনি ঘর বানাইছেন, আপনার ঘরের মোটামুটি নকশাটা সুন্দর, ডিজাইনটা সুন্দর, তো আপনি যে ইঞ্জিনিয়ার আইনা যে প্ল্যান করাইছিলাম, বুঝছেন? আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আইনা, ওই ইঞ্জিনিয়ার কোথা সন্ধান আমার দৌকা, বুঝছেন? আমি তারপরে আনতাম, আনিয়া আমার জায়গার উপরে একটা মাফ মাফাই একটা নকশা সুন্দর করে এটা নকশা করতো, বুঝছেন? নিচতলা থাকবো আপনার লোক 4 তালা বিল্ডিং আপাতত প্ল্যানিং করছি, আরো বাড়তে পারে, উপরে দিয়ে উঠতে পারে। নিচতলাতে লোকের কিচেন ডাইনিং, আর খামলা বেটির একটা রুম, খামলা বেটি তো এগুলো রাখা যাইতো না, 2-3 রাখা লাগবো, 2-3টা রুম নিচে থাকবো, আর কি ছোট ছোট খামার মানুষ থাকতো। 2 তালাতে আমার হলডিন বেডরুম থাকবো, দক্ষিণে বাতাস দক্ষিণে দিয়ে হামাইয়া ফুপে দিয়ে বাড়িয়ে দিত কি, আর 3 তালা দিলে এমন সুইমিং, বুঝছেন? ঠান্ডা গরম 2টা পানি থাকবো, মানুষ হাত রাইলা ফুরুতা ফুরুতে হাত রাইলো। আর 4 তালা হয়েছে ইনশাল্লাহ গার্ডেন করে দিতাম, পৃথিবীর যত জাতের ফুল ভালো আছে সব তাই না লাগাই দিব আমার ছাদের উপরে, বুঝছেন? তো তার আমার সন্তানটা দুঃখ, ঠিকানাটা দুঃখ, আর নিয়ে দেখি জানি আমার এখানে করতে পারবো না। ও বাবা তুমি একটু আটকো, গড় খেয়ে বানাইতো আমি তুমি দিন আনো দিন খাও, আবার করে একবার বানাইতাই, তোমার মাথাও তাইতা ঠিক আছে নি না পাগল হয়ে গেছো? মাথা ঠিক আছে, আশ্চর্য বিষয়, দিন আনতাম দিন খাইতাম, এটা ঠিক আছে, এটা আমার অতীত। কিন্তু বর্তমান পরিস্থিতি হইল গেলে আমি একটা বিল্ডিং এর মালিক হয়ে দিলাম। আমি যে 4 তালা কইছি, আমার তো ফিউচার প্ল্যান আছে, উপরে দিয়ে আরো 4 তালা বাড়াইয়া এই এলাকাত বাড়া দিলেই
বুঝছো নি মানুষ আইয়ে থাকলো ফ্ল্যাট বানাই যেতে আমার তো বিরাট ধরনের প্ল্যান আছে আমার অতীত তুমি কাটাকাটি করলে হইতো না তো বর্তমান পরিস্থিতি বুঝতে হই বর্তমানে কাট্টুশালির হাত উপরে দিয়ে গেছে প্রচুর উপরে দিয়ে গেছি কাটুশালী আর বিদ্রুপি করিস না আমার এমন মন মাথা ঠিক না তুই এখন যাচাই ও তার অ্যাড্রেসটা দিলাই নদী গেট ডিজাইন করছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এর এটা অ্যাড্রেস বেড্রেস আমারটাই নাই এটা আমার ফুয়াই জানে আর আমার ফুয়া বাড়িতে নাই তুই যা গিয়া আমার বহুত কাম আছে বুঝছস নি আইয়া কি বিদ্রুপি মাথা আরম্ভ করছে না আসলে আমি ভুল জায়গা চাইছি ও নে বানাইলে ফলো করলাম ইটা নকশা তো এটা দিয়ে গিয়ে করে লিয়েছে বুঝছো এটা কোনো ইঞ্জিনিয়ারে নাই ভুল তত্ত্ব পাইছি আমার বড় ইঞ্জিনিয়ারের দরকার এটা হুরুই খাটো ছোটখাটো ইঞ্জিনিয়ারের আমার এটা বড় গো এটা ছোটখাটো ইঞ্জিনিয়ারে ফেলান করে বানাইতে পারতো না তা বিশাল বড় বিল্ডিং ও মিস্টার বাড়ি দিবা ও মিস্টার ওই আবার ইয়ো শালা পাইছা ও টেকা এখন যে আনলা এখন কোন দিন হইতা পাইছা রে কটা দিন ধরে কাম কাজ নাই গরম বইয়া খাইরা ও গরু বইয়া খাইরা তার মানে তো ক্যাশ ক্যাপিটাল ভালো আছে পকেটে পয়সা আছে তাহলে তো গরু বইয়া খাইরা আমার পয়সা এখন কোন দিন দিতা আমি তো ডেইলি তোমার বাড়িতে দিতে পারতাম না পাইছা আমি বাক্কা দিন ধরে বেকার গরম বইয়া খাইরা কাম কাজ নাই আমি এই এলাকাত খবর লাগাইছি কেউ নয়া বিল্ডিং উল্ডিং বানান না ইনশাল্লাহ দুই একটা কাম যদি ধরিলাই আপনার ইটা টেকা রাখতাম না আমি একলগে দিলাই এই বেটা সকল জাতর মেস্তরির মাঝে যারা বিল্ডিংর কাম করে এরা রাজমিস্ত্রির খেনে কয় জানোস নি এরা হইলো সকল মেস্তরির মাঝে রাজা এরা মানে তার তো রাজার আচরণ তোর মাঝে তো বেটা উকরানির আচরণ গরম বইয়া থাকলে কেউ কাম দিব নি গ্রামের খবর বড় রাখস নি বেটা কান্টুজালি বেটা যে বড় একটা বিল্ডিং বানাইরা মনে যাস না কেন বেটা লাগে তো মাতলেও তোর কাম হইব বেটা ই কিতাব কাঠশালি বেটা বিল্ডিং বানাইরা সিদিন দেখলাম দোকানও বেটা ভিয়াই যা তেল নের বাকি আর বেটা বানাইলি বনে বিল্ডিং বেটা বিল্ডিং বানার না কিতা করে বেটা বিয়া দেখো মে কত বড় বিল্ডিং বানার বেটা আর কাম করিয়া টাকা কিন্তু দিও আমার সকাল সকাল আশা কইরা নি ওই ওই ভাই সাহেব আমার বিরাট বড় এক উপকার করলাম ই খবর খান কইয়া আমি অনেক বেটার কাছে যাইব অনেও যাও তাড়াতাড়ি যাও তুমি দেখবো আমি কামটা নি ভাই আর কামর বেতন লাগে আমার টাকা কিন্তু দিও একবারে আপনার ঋণ মারি যদি এই কামটা আমি ভাইলাই তা আপনার ঋণ আর রাখতাম না এককালীন দিলাই আচ্ছা তে দাও আচ্ছা ভাই সাহেব আচ্ছা আসসালামু আলাইকুম কাঠশালি বেটা বিল্ডিং বানাই ইয়া দেখি এটাই অবশ্য আমারে না করতা না এলাকার মানুষ হিসাবে মায়া করবা ভালো নিছিল নি মকরমে ওটা বাদি যা দাদা আসসালামু আলাইকুম ভালো আছে তুমি কাম করো ও নিছলো তুলো ভালো করো তোমার ডাকছি না তুমি তোমার কাম করো ভালো আছো নি বাদি যা ভালো আছে আচ্ছা তোমার কাছে একটা আইডিয়া নেওয়া তাইলে আমার ফোকাস কিতা আইডিয়া আইডিয়া হইলো বড়া বালু কোনটা বালা বালু কিতা করতে আছে আস্তর করতা না গাঁথনি করতা গাঁথনি আস্ত্র দিওটাও হইব গাঁথনির লাগি নিলে আসা অগুনিতা হয় মৌসুম বালাটা বুঝছো নি শাড়িরও আছে বড় দানারটা আছে আচ্ছা আচ্ছা আর আস্তর লাগি ফুলদানাটা লাগবে পুরো দানারটা লাগবে আস্তর আচ্ছা আচ্ছা আর ইট বালা কোনটা এটা ইট বালা না ইট সারা ইটা এখন যা দেখি আইছো না সারা হাজার কত হাজার তো চাচা 10,000 টাকা পুরা 10 মিনিট গাড়ি বের হইবে সহ ভাড়া তো আর আপনি নিজের মানুষ আচ্ছা ফাটাই মনে গাড়ি তো বাতি যা আমি তো চিন্তা করছি এটা প্রসাদ বানাই লিতাম বুঝছো নি আপাতত চারতলার এটা প্ল্যানিং বুঝছো নি নিচতলা করবো নহলে খামলা আমরা থাকতো দুইতলাত আমি নিজে থাকবো খোলা থাকবো তো কিনার ফুক খোলা থাকবো বাতাস আমাই তো আমি বাড়ি যেতে আর তিনতলা দিলে আমি ফুক কই বুঝছো নি বলছে সুইমিং পুল বেটা ঠান্ডা গরম পানি থাকবো আর চারতলা ধরলাম বাগান ও বুঝছো নি? সাততলাত বাগানো করবো নাই ইঞ্জিনিয়ার কাছে আছে মাতিছুন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আইডিয়া বহুত আইডিয়া মাত্রা আমি তা বড় বড় ইঞ্জিনিয়ার ঢাকা সিটাং থেকে আইডিয়া সিলেটর আইছেন সহজে ও তার সয়েল টেস্টও করাই দিছি মাটি পরীক্ষা করাই দিছি সারা শেষ নি সবটা শেষ মোটামুটি ভালো হতো নিতে আমার মেস্তারি করে ডাকিয়ে এনে খামো ধরাই দিতাম ও 2-4 দিনের ভিতরে ধরাইলি আচ্ছা তো ধরাইলে না এক কাম করতে আছে ও ইঞ্জিনিয়ার লগে আলাপ করিয়া নানি ওই যে বালু পাথর ইট যা লাগে না সারা চাচা আমি দিব তুমিও তো ইনই তো তুলা মাল লইয়া বসে যাচ্ছি আর ভাই আমার যত ঠাক ঠাক মাল লাগবো ও চাচা কিন্তু মাল তুলে দেখা ঠিক আছে এই অত্র এলাকার মাঝে চাচা বড় বড় বিল্ডিংর খামর মাল আমি দিচ্ছি তুমি দিতে পারবে না আমার মোটামুটি ধরলে বালু মনে হলে 2-3 হাজার গাড়ি লাগবো ইট লাগবো মনে হলে 5-7 হাজার গাড়ি 5-7 তো এটা এইটা কোনো অসুবিধা হইতো না চাচা বুঝছেন নাকি তা খামটা আমার আপনি আমার দিলাও কা আমি আপনারা সময় মতো মাল দিতাম পারবো অসুবিধা হইতো না আচ্ছা ঠিক আছে তে দেখি চিন্তা করি বুঝছো নি তোমার লোক আমি যোগাযোগ করবো একটু কম বেশ সজাত লইবে আর কি বুঝছো নি চাচা এটা কেস পয়সা বেটা 5 টাকা দিবি অফিসে না ওখানে আর অফিসে আইলাম না তুমি জিও করো ইট তোমার তাতে কাম কাজ করা করো বুঝছো নি আর টাকটুক মাতি লও
তা কয়েকখান মাতিলাও যে এটা মাল লাইন তুইব রেগুলার বুঝছো না আর কোনো হালো যাইতো না এই মাসকা মাস আমার মাল ছাড়তো আর যাইতো না ঠিক আছে যাইতো না আর যাইতো না দাদা ইবা ঠিক আছে পালা দেখো আমি ভাই জানো চাচা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এলাকার পরিবেশটা নষ্ট হয়ে গেছে কিটা লাগে বুঝলাম হ্যালো ভাই সামনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আপনার বাড়ি যাওয়া আসলাম বিরাট বড় খবর ভাই আইলাম এখানে কোন বিষয়ে ভাই সাহেব আপনি তো আর আমার বালা করে চিন্তা বুঝছেন ও সিনটা তুমি কিটা করো আমি রাজমিস্ত্রি বর্তমানে ঠিকাদার দীর্ঘদিন যোগালি দিছি এর বাদে মেস্ত্রির কাম করছি বহুত দিন হ্যাঁ। বর্তমানে এখন ছোটখাটো বিল্ডিং রাখি আমি করলাম ও তো কয়দিন আগে আমরা সুন্দরখা মেম্বার জেনে থানার বিল্ডিং আমি করছি এবারে আশিদ আলী মনির আলী থানার গরু আমি বানাইছি বুঝছেন বাক্কা কয়েকটা কাম করছি এলাকায় বুঝছি তো ইটা ইটা বিশ্লেষণ করে তো আমার কাছে লাভ নাই কিতা বিষয় আমার কিতা কই দিয়েছে এটা পয়সা আমি তো এখন ও খামু করি না আচ্ছা। খবর পাইলাম আপনি বললে বিল্ডিং বানাইতা ও আপনার বাড়িতে আমি চলছি ওই আমি একটা বিল্ডিং বানাইতাম তো আমার এই বিল্ডিংটা হইল কি আর ইয়া বিষয় আমি আপাতত প্ল্যান করছি যে 4 তলা একটা বিল্ডিং বানাইবো আর কি এটা মাটি উঠি সয়েল টেস্ট যেটা এটা করাই লিছি মনে হলো সকল খামো আটা আমি আটাই লিছি নিস্তালা তো ইব কি আর মনে করলাম ও যে ডাইনিং আর কিচেন আর 2-3টা খামলা বেটি টাকার লাগি দুইটা রুম বুঝছো নি মোটামুটি যোগ দিয়া আর দ্বিতীয় তলা আমি 4টা বেডরুম করবো দক্ষিণা বাতাস আমাইয়া ফুবে দিয়ে বাড়িয়ে দিত কি বুঝছো নি বললা আর 3 তলা করবো এটা মনে হল্লা সুইমিং পুল মনে গরম পানি ঠান্ডা পানির কলতার ব্যবস্থা থাকতো মানে ফুকই রাখি বুঝছো নি নীল পানি থাকবো আর 4 তলা করলে বাগান খালি ফুলের গাছ বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়া থেকে আনিয়া ফুলের গাছ লাগাইবো তাতে গ্যারান্টি আস্তা গাড়ু মানুষ ভাই বিরাট বড় টাওয়ার করা আপনি এটা ফাঁসাত হইতে পারো এটা ফাঁসাত হইতে পারো তা আমার একটা দাবি আছিল এলাকার মানুষ হিসাবে কি যদি আপনার খামটা আমারে দিতা তে আমি বড় উপকৃত হইলাম না বুঝছেন কারণ আমি তো এই ধরনের মেস্তরি কাম করি আর যদি কই না আপনি আমি রাজশাহী থেকে মেস্তরি নিয়া আপনার আটকি যাবে তোর আমি যতটুকু জানতাম তো ঠিক আছে কিন্তু ওরা তো দেখলাম জানার মাঝে আমার ভুল আসলে তুই ওটা বিয়াদব বেটা কিটা পয়সা তুই তো বড় বিয়াদব হাগল কোন তুই বেটা ছোটখাটো একতলা বিল্ডিং বেটনের গরতা বানাইতে বেটা তুই ফাঁসা তোর চিন্তা ভাবনা করস আমি বুঝলাম না কোনো বিষয় হেই তোর সার্টিফিকেট আছে নি সার্টিফিকেট আছে তুই যে রাজমিস্ত্রি বালা কাম জানোস আমার তো সার্টিফিকেট নেই হলে তো আমার চিন্তা এলাকার মানুষ হিসাবে ও বাবা ই সিনা কাম হইতো না আমার কোটি কোটি টাকার প্রজেক্ট তোমার এত দিলেই মুন্ডা কিতা হ্যাঁ সিনিয়া মাত্রা 2 ফেটো 20 বুতে মারিয়া ফেরত ওলা করে ইচ্ছে বেটা হলো আপনি জেলা কইবা আপনার তো ইঞ্জিনিয়ার কিটা ড্রয়িং আছে নানি ড্রয়িং তো অবশ্যই অনুযায়ী মেস্তরি হলে আছে কাম আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারে ফেলানিং করব এর বাদে মনে করলা তোর সয়েল টেস্ট করাইছি মাটির উপরে বেসমেন্ট কিতো হইতো না হইতো কোন রড লাগতো এটা তো ড্রয়িং লেখা আছে ড্রয়িং অনুযায়ী কাম আমি করব ড্রয়িং অনুযায়ী তুমি কাম করতে হইলে আগে তো তোমার যোগ্যতা আমি যাচাই করতাম হইব তোমার কোনো স্বীকৃতি আছে নি কোনো সনদ মনদ আছে নি যে তুমি বালা মেস্তই হ্যাঁ আমি তো আর তোমার দিয়ে আর কাম করাইছি না ওখানে আমার সনদ যদি তুমি কিছু দেখাইতে পারো যে হ্যাঁ আমার ডিগ্রি টাগ্রি লাগাইলে আছে রাজমিস্ত্রি তুই আমি এটা চিন্তা ভাবনা করতাম পারি ভাই সাহেব সনদ হয়ে গেলে খামটা তো আপনি আমারে দিবা না সনদ যদি দেখাইতে পারো তে তো এটা গাউদেশর হিসাবে তোমার তো অবশ্যই এটা দাবি আছে এটা অধিকার আছে এই হিসাবে তোমার আমি চিন্তা ভাবনা করতাম পারি আমি মন থাকি গাঁওদেশর হিসাবে আপনার খামটা মন দিয়া করবো কোনো জাতর কোনো কুত পাইতা না না আমি চিন্তা ভাবনা করছি যে মেস্তরি দিয়ে বানাইমু ও যে তাজমহল বানানি বাদে তো সকল মেস্তরি মারলিছিলেন আট কাটি বেলাইছিল যাতে এই ড্রয়িং আর কেউ না করে বুঝছো নি বলা চিন্তা ভাবনা ফয়লা করছিলাম যে ইলা যদি কিছু করিলাই আমি তো মেস্তরি হলো আট কাটি বেলাই দিব আস্তা জীবন ফেটে খাইলেই মুখ লগে কতটা বলে বইয়া খাও আর কোনো এই ধরনের ডিজাইন তোরা দিতে হাঁটাই না কিন্তু অনেক চিন্তা ভাবনা করছি না ইগু করা ঠিক হইতো না ইগু আগে এক যুগ হয়েছিল এই যুগ করা ঠিক হইতো না যাই হোক তুমি সনদপত্র দেখাইতে পারলে আমি তোমার এটা চিন্তা ভাবনা করবো এগুলা কোনো সনদ আছে নি তোমার সনদ নাই পাইছে এর বাদেও যদি কোন সনদ হইলে আপনি আমার খামটা দিবা তা আমি একটা সনদর ব্যবস্থা করবো না আর আমার তোর খাম আছে তো বাক্কা বেটা আমি কই ফাঁসাদর লগে নিয়ে এটা কুড়িয়ে কর নিয়ে মিলে ইয়া লাভ হইব না কিটা আমার কেন ফাঁসাদ বেটা কইলাম তিনতলা ফুকই আমার খামটা দিয়া আপনি দেখো আপনার ডিজাইন অনুযায়ী আমি খামটা তুমি আমার সনদ দেখাও তার বাদে চিন্তা করবো তোমার খাম দিম মুখি দিতাম না ইনো কয়েক কোটি টাকার প্রজেক্ট যাও ভাই সাহেব আপনি চিন্তা করেন ভাই সাহেব আমি সনদ লইয়া আইরাম আপনার বাড়ির সনদ লইয়া আইমু এরে তোমার কিন্তু বিবেক বিবেচনা বলতে কোনটা নাইনি আমার একদিন কুমতনে উঠতে একটু দেরি হয়েছে এলাকি কিতা তুমি গেটও তালা মারিয়া যেতে কিনি আমার কিতা অন্য কোনো কাজ কাম আছিল না বুঝি না তোমার বিবেক বিবেচনা কোন দিন হইতো আসসালামু আলাইকুম মেম্বার ওয়ালাইকুম সালাম ভালো আছেন হয় ভালো আছে কিতা বাদ দিয়া দিছিলাম কিতা লাগি আমার একটা সার্টিফিকেট লাগে কে সার্টিফিকেট বিল্ডিং এর সার্টিফিকেট মেম্বার কিতা বিল্ডিংয়ের সার্টিফিকেট এই যে দিছিলাম ইটা কিতা শুরু হইল বে আইজ বিয়ান থাকিয়া খালি বিল্ডিংয়ে আমার লগ লই লইছে
আমি বিল্ডিংয়ের সার্টিফিকেট এটা কিলান দিতাম হ্যাঁ সাজি বিষয়টা আমি আপনারে বুঝাই কইরাম মনে করো আমি যে রাজমিস্ত্রি খাম জানি বা বালা খাম করতাম পারি ও যে আপনার বিল্ডিং বানাইছি ও এর লাগে একটা স্বীকৃতি হিসাবে আর কি আমার এখন সনদ দেওয়া লাগে ওনকু আরো চল বাড়াই গেছে সনদ ছাড়ানো কেউ খাম দিত চায় না তে তো বেটা ওখান কইতে রাজমিস্ত্রির সার্টিফিকেট তুই না আবার কোর্স বিল্ডিংয়ের সার্টিফিকেট কিন্তু রাজমিস্ত্রির সার্টিফিকেট তে তো ইউনিয়ন অফিসে দেওয়া হয় না বা এটা দেওয়া হয় তোমরা রাজমিস্ত্রি সকলের যে একটা অ্যাসোসিয়েশন আছে অন্য গেলে তুমি সনদপত্র বা সার্টিফিকেট পাইবাই বুঝছো নি দেখো না আনে চাচা কোনো লাগান নি আমার ইউনিয়ন থেকেও সনদ খান দেওয়া যায় না রে বা ইউনিয়ন দেওয়ার তো কোনো নিয়ম নাই বা এটা আমি কইলাম না নি রাজমিস্ত্রি সকলের যে অ্যাসোসিয়েশন অন্য গেলে তারা দিব কিতা লাগি অত সনদের কিতা দরকার পড়ে গেছে এই সনদ খান না হইলে চাচা আমার বিরাট ক্ষতি হয়ে যায় আমার বহুত বড় একটা খাম আচ্ছারা হয়ে যায় কোন কাম বা আপনি জানেন জানি খোঁজেন কিতা কাঠটুশালি সাথে তো বড় একটা বিল্ডিং বানাই না এগুলো অবশ্য বিল্ডিং খাওয়া যায় না মনে করতে পারেন এটা রাজপ্রাসাদ বেটার তো বহুত বড় ফেলার তাই চারতলার মাঝে খররা গার্ডেন তিনতলাত ও যে পুকুর গোসল করার পুকুর দুতলা তো তারা থাকবা আর নিচতলা তো খামলা বেটাইন খামলা বেটিন এরার জায়গা আপাতত চারতলার ফোলা নাকি আর বাদে আরো বাড়াইতেও পারেন বাজেটের উপরে হজে দিছিলাম এটা আমারতে নাইছিল আমার কাছে ইহাতে ওখান কইছিল বা হে প্ল্যান চাইছিল কিলান আমি কিলান বানাইলাম না বানাইলাম ওটা আইছিল ওখানে আমি কইতাম খামর একটা জিনিস দিয়েছিলাম আমি বুঝলাম না হে তো টাকা পাইলো কইবা ইকান আপনার জানার বিষয় না আছে আপাতত বেচা নাই সকলটা আটাই আনি দিছ সব তা আটাই খালি ও মেস্তই টুকাইরা বালা মেস্তই টুকাইরা খাম খান দিবার লাগে কিন্তু আমি তো বালা খাম করি কিন্তু তার বুঝাইতাম না তখন যদি ও সনদ খান না না তুমি তো বালা রাজমিস্ত্রি ইকান তো আমি জানি আরো 10 জানে হ্যাঁ এইখানে লাগি সার্টিফিকেট লাগতো না আমি যদি গিয়া তারে কই আমি আশা করি তোমার এই কাজটা হে দিব ইয়ালা মেম্বার সাহেব ওই খাম খান যদি আপনি করেন আমার আল্লাহর আরো খুশি হইব আপনি কি তা কইবা নি ওখান তান কই মনে তে তো আমি খামটা পাইলাম ফাইবাই ফাইবাই তে আমার লোক না ইয়া কইলাই না তো আজকে যেতে কিনি ওখানে যেতে কিনি জি জি তো চলো আর দেরি করিয়া লাভ নাই ইয়াল্লা আমার বড় উপকার হইব আই আচ্ছা আই চলো আপনি কইলে ম্যাডাম আনবা আমার তো বিশ্বাস বাকি কইলে অবশ্যই তোমার দিলেই বলো তো বাবু আছেন কই যাই যাই না মেম্বার সাহেব লইয়া কাটুশালি পাইবা মাসও যে টেকা নিরা করে বইয়া বইয়া খাই যায় আমার টিপটাপর খবর কিতা পাইছা ওখান তো কোনো কাম কাজ নাই আমি বাক্কা দিন ধরে বেকার গরো বইয়া খাইরা আর কোনো সাইটও টইলে তো অবশ্যই আপনার গাড়ি দিয়ে আমি মালটাল নেওয়াই এখান তো আমার খাওয়া লাগতো না ও যাইরা মেম্বার সাহেব লইয়া একটা সাইড মাতার যদি হয়ে যায় তো আপনি অবশ্যই খবর পাইবা কই দিলাতে আজ 2.5 মাস ধরে তুমি একটা টিপ দিলে না আমার নো খাম আছিল না নাইলে তো ঠিকও আপনারে কইলাম খাম থাকলে তো আপনার খাম পাইতা আপনিও হইতা আমিও হইতাম ও যাইরাম নয় এটা বড় একটা সাইট আছে কাঠুশালি বেটা বিরাট একটা বিল্ডিং বানাইতা অন টাইম কইলা সনদর লাগি ও মেম্বার সাহেব লইয়া যাইরাম একটু সুপারিশ করলে খামটা মনে হয় আমি ফাইলতাম পারি ধর বেটাই তোমরা মাঝে সব দান্দা বান্ধা এর লাগে তোমরা কোনো আয় উন্নতি নাই আর শুনো ওখান থেকে তোমরা কোন টাকা উকাতে পারতাম না আমার টিপর দরকার নাই যেগুন নিয়ে খাইছো কোন তাত লেই আমার বাবা ভাই অবাবাতি যা কিতা হইছে বা ইলার মাত্রা এখানে সমস্যাটা কিতা সমস্যা কোনটা নাই মেম্বার সাহেব আমি আপনারে খুলিয়া কইরাম আমি যে সাইটুত মালুন নেওয়াই না নি সাইটো থানোর তো আবার টাক 2-3 খান আছে ও থানোর টাক দিয়া থানডে আমি সাইড দেই তাই মাল দেন ডেলিভারি মাজনকলর বাড়ি আর ও আমারে পার্সেন্টেজ কমিশন দেই নাকি মাসে 2-3 হাজার টাকা এই কদিন ধরে তো আমার এত খাম নাই আর তাইনকে সাইড দিতাম পারছি না ওটা লাগে তাইন বিক্রি গেছে ও বুঝছি কমিশনার তদবিরে আস্তা দেশ ভরে গেছে অবাবাতি যা শুনো তারে লইয়া দিলাম কাঠুশালির নো হয়। আমি আশা করি আমি সুপারিশ করলে কাজটা পাইব কাজটা পাইয়া আনলে তোমার এই টাকা পয়সা যেটা পাওনা তো সত্য পরিশোধ করবো বুঝছো নি এটা লাগে তুমি কোনো চিন্তা করিও না এক কাম করেন না ভালো হইব আপনি আইকো আপনার লোকে মালটাল কিলা আইতো না আইতো আপনার তো গাড়ি আছে ওখানেও আনিলি উনি তান্ডে কইয়া দুটো বেটা তুই আগে যা আগে তোর দান্দা কর গিয়া যা ওটা চিন্তা করিস না আচ্ছা যদি সাইড পাইতে কইব না আপনার গাড়ির কথা 60 লাখ তোমার টাকা দিলে আমার যা। না রাগ করি নিয়ে যাবাইছো চলো বা ঘর বানাতে ইটা করি সকল প্ল্যান প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ সাজ্জা বাদ খাই মন তো দিয়া বইয়া সাজাইয়া এই করি রইছে হ্যালো আসসালামু আলাইকুম ভাই সাহেব জি ভাই সাহেব বালা ভাই সাহেব মাথা নাম ভাই সাহেব না কই আপনি বিদেশ থেকে ফোন দিছেন মাথা তো দূরে যাইব কি গিলা কি যাইতে সময় যদি বেড়াচড়া লাগি যায় তার লাগি জিও তাইন বালা আসই বাড়ি তো আমি বাড়ির সামনে হইছা ঘরে রকল ফলান প্রোগ্রাম শেষ করে লিছি হইছা মোটামুটি আলহামদুলিল্লাহ জিও ও কিতা করবে হইছা না না আমি বালু ভাত তো রিড সিমেন্ট হলতা মানে ওগুলোকে সপ্তাহ শেষ করে ফেলাইছি ইয়াল্লা ভাইসা আমার মুখ থাকতো না ভাইসা
না 2 মাস পরে দিলে হইতো না ভাইসা আমার তো আমি মাথি লইছি হলতা ফেলান শেষ তো ভাইসা বুঝছি না মেঘ তুফানোর আগে বানাই দিবা ঠিক আছে কিন্তু আমি তো মাথি লইছি ভাইসা না 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 এই তো আপনি আশা দিয়ে ভাইসা আমার তো 2 মাস পরে হ্যালো করাফ কুনানোর এই আশা দিল ওখানে আমারে কই যা এই তোর ভাই অনেক কোন কথা কই দেবে অনেক কোন কথা কই দেবে কই যা এই রুশে বাড়া এটা কাটি করলিছে তোর ভাই অনেক কোন কথা কইলো আমারে তোর ভাই কইছে না আমারে ঘর বানাই দিব ও কইছেন তো কইছে নাকি অনেক বেড়া লাগিস কিটা বেড়া লাগছে বেড়া লাগছে এই তোর ভাই আমারে ফোন দিয়ে আমার নিজে স্বেচ্ছায় বেটায় বিক্রি খাইলো আমারে কইলো যে ভাইসা বলা একটু বানোর দিন আর তুমি এখন ঘর বানাইল আমি এই মুঠে এই ঘরের আশা চিন্তা ভাবনা করিয়া আমি গেলাম ফয়লা কিতা খার গেছে মেম্বার সাহেবের বাড়ি গিয়া বেটা একটা বিল্ডিং বানাইছে বেটার কাছে কি ফেলান প্রোগ্রাম লইলাম কিলা বেসমেন্ট হইলে মনে হলো তুফানে তাফানে লাগাই দিতে পারতো না এর মাঝে গেলাম মনে করলা কলেরা বেটির বাড়ি হিনো গিয়া বেটির দিকে গেলাম বেটির ঘরের নকশা কি কোন মেস্তরি করছে হাউগের কাছে একটা আইডিয়া লইলাম রড সিমেন্ট হকলতা মেস্তরি টেস্তরি হকলতা মোটামুটি মাতি লেইছি অনেক কোন কথা কইলো তোর ভাই বুঝছি তখন সমস্যা কিটা আমার ভাইও কইছেন বাসপালা দিয়া ফুয়ালোর এখানে বেটন নগর বানাইতে এখান তো পরে বানাই লইব না আমার সমস্যা কি তুই আরে বাবা বেটন আর আছে সাটা ইট তো করো লাগবো আমি হকলতা মাতি লেইছি ওখান তোর ভাই 2 মাস বাদে পয়সা দিত 2 মাস বাদে বলে একাবানা কিটা বলে এটা লাগানি লাগে তুই না সমস্যাটা হইলো কিটা আইন তোমার দেখান কইছেন 2 মাস বাদে বানাইলে তো কোনো অসুবিধা আমি দেখো অসুবিধা আছে আমি এলাকাত মোটামুটি জানান দিলেছি ওখানে আমার অসুবিধা আছে তুমি বুঝবাই কিটা তুমি আমার অসুবিধা কিটা বুঝবাই হ্যাঁ আমি এলাকার সকল মানুষের কইছি আমি বিল্ডিং বানাই দিলাম আমি কথাবার্তা হলদা হাক্কা করে দিয়েছি ইট সিমেন্ট বালু ছোট দানার কোনানো লাগতো বড় দানার কোনানো লাগতো আওটা দেখি লইছি ইট 9 ইঞ্চি কোনখান লাগতো কোন জায়গাতে আমি আওটা মতো দেখি লইছি ওখান যে তোর ভাই এই কথা উনাইলো সকল ফলান প্রোগ্রাম করে আমার এই যে সময় নষ্ট হইলো অনেক সুজামাত তুমি তোমার ভাই ফোন দিয়ে উঠিয়া কো বিল্ডিং এই সপ্তাহের ভিতরে আমি খাম ধরানি লাগবো আর না হইলে বিরাট সমস্যা হইব তোমার লগে আমি সংসার করমু কি করতাম না আওটা এটা সিদ্ধান্ত আমি লইলিম কিন্তু কিটা তুমি আমার লগে সংসার করবাই কি করতা না আওগানো তুমি চিন্তা করে লিছো আমার ভাইয়ে তো তোমারে যাচ্ছেও কইছো তুমি তো আর আমার বাইরে কইছো না বাইরে কি মানে অসুবিধা পড়ছে মানুষের সেটা সুযোগ অসুবিধা এটা থাকতে পারে না অসুবিধা তো মানুষের থাকতে পারে 2 মাস বাদে বানাইলি না কিতে এমন হয়ে যাব তাই তো তোমারে যাচ্ছিয়া কইছো তুমি তো আর তার কাছে খুঁজছো না হ্যাঁ মুকো লাগাম দেও আটকো আমি তোমার এক ফয়লা কথা কিতা কইছি আমি তোমার বাড়ি গেছিলাম তোমার বাবার বাড়ি আমি গেছি তোমার বাইরে আমি ফোন দিছি আমি জিন্দেগিতে ফোন উঠাই না একবারও কল দেই না কেন মিথ্যা তোমার ভাই বিদেশ থাকুক না দেখবারে চান্দর দেশে থাকুক কি আমার দেখার বিষয় নাই আমি আমার মতো করি আসলাম তোমার ভাই যাচ্ছিয়া বিক্রি খাইল কইল আমার বিল্ডিং বানাই লইব হ্যাঁ আশা ভরসা দিল আমি স্বপ্ন দেখলাম যে কিভাবে গড় বানাইতাম আমি অকল মাত কথা ফাইনাল করলিছি এই যে মানুষের কাছে গিয়া কইছো ওখানে ইটা মানুষের শুনি আমি বাড়ির বিল্ডিং উঠছে না আমার ইজ্জত থাকবো এই এলাকার আমি মুখ দেখাইতাম পারবো হ্যাঁ তাইলে আমি তোমার ভাই আমার এই ক্ষতিটা করলো তাইলে তোমার ভাই আমার অত বড় ক্ষতি করা বাদে তুমি কিভাবে চিন্তা করো যে তোমার আমি সংসার করবো হ্যাঁ এই চিন্তা ভাবনা আমি মাথা থেকে হরাই বেড়াই দো সোজা মাত আমার ঘরে থাকতে হইলেও সপ্তাহ ভিতরে আমার ঘর খাম আরম্ভ হইতে হইব আর না হইলে তুমি তোমার চিন্তা ভাবনা করো খাবার টাবার খুঁজানো তৈছো কল দাটাও তুমি অত খারাপ মানুষ তুমি সামান্য গরম লাগে তুমি আমার কইলে তুমি আমারে ছাড়ি দিতা হ্যাঁ আমার বাইরে এখন সুবিধা করতে তাই তো কইছো তোমারে পরে দিবা এখানে লাগে তুমি আমারে ছাড়ি দিতা তার অসুবিধা করলে আমার দেখার বিষয় না এই আমার আশা দিছে ভরসা দিছে ওখানে আমার ঘর হইতে হইব সপ্তাহ ভিতরে করে খাম ধরানি লাগবে আমার মাথা কলটা ফাইনাল তোমার মাত তোমার ফাইনাল ঘর না হইলে তুমি আমারে ছাড়ি দিবা হ্যাঁ আমিও দেখো তুমি আমার এই ঘরটাকে কিলা বিদায় করা আমিও যাইতাম না আমিও থাকবো করো কেন গো ইগুলো তো মজা খেতে পাইলি তোর ভাই আমারে দোষর গেছে আমারে ইজ্জত করানি বাদে আমি তোর লইয়া থাকবো কিলা তোর ভাইরে উচিত শিক্ষা দিমু যে মুখে হে ফা ফরছে মুখে হে ফা ফোন দাইতো তোরে অন্য দিলে হাঁটাইলে ও তো বাদে ঠিক হইব তুই না থাকতে পারতে না খাবার টুকু হলতা দিও কর আটা কইছি তো আমি যাইতাম না আমি দেখো তুমি কিলা আমারে বিদায় করো তর্ক করেন মুখে তর্ক করেনি এই পুরি এই যে হারাইয়া উবাইয়া মাত্রে শরীরের এনে শক্তি এই শক্তি কিলা হইছে আমি এনে খাওয়াইয়া শক্তি হইছে যা খাবার লো যা আটা লিব তোরে কিতা হইছে বা হ্যাঁ অগ হল তুমি কিতা হইছে কিছু হইছে কো আপনি আমার এগুলা উত্তর মেম্বার সাহেব আমি বুঝলাম না কিতা বিষয় কিটা হইছে টেকা দুইটা হাত বাদেও দেখি বউ মারা আরম্ভ করলিস এটা তো ঠিক না ধর বেটা মুখ বন্ধ কর ইট বালু লগে থাকতে তোর মন মানসিকতা লই গেছে ইট বালুর লাগান পাগল গুনা মেম্বার সাহেব কিতা বিষয় কিতা লেগেছে অবাক কাট্টশালী আমি আইসলাম ওই যে আমরা জেড ইসলাম এ তো খুব বালা রাজমিস্ত্রি এ আমার বিল্ডিং এর কামও করছে আরও বিভিন্ন জায়গায় তো বিল্ডিং বানাইছে তুমি যে বিল্ডিং বানাইতাই
ও কাজটা তারে দিলে তার খুব উপকার হইল না একটু দেখো রে বা চিন্তা ভাবনা করিয়া বিয়ার তবে মাফ করবা চাচাজি আপনারা আমার জামাইরে চিনুই না আমি খুব ভালো করেও চিনি তান স্বভাব হইল কি তিল তাকি তাল বানানি আপনারা তান কথা বিশ্বাস করবা না কাটুশালির বউ আসলে ঘটনাটা কিতা আমার খুলিয়া কৌসাইন চাচাজি আমরার গৌরর অবস্থা তো দেখ না আমরার গৌরর অবস্থা ভালো না আমার ভাইয়ে ফোন দিয়া কইসলা হাফ ওয়াল দিয়া ওর খান্ডে আর একটু মজবুত করিয়া দিবা আমার ভাইয়ের মনে এখন কোনো অসুবিধা পড়ছে কইছেন তাই 2 মাস বাদে দিবা ও হইল কি তান সমস্যা এ তার মানে কি আপনারা বিল্ডিং বানাইরা না জি না ও বুঝছি কাটুশালি ও যে ফাড়া মাত কথা এটা খুব খারাপ জিনিস অন্য সময় যদি তুমি গুরুত্বপূর্ণ কথা কও তাইলে তখন কেউ তোমার কথা বিশ্বাস করতো না চি 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 ই যে জাত কথাবার্তা আপনি আমারে কইছেন আমি তো আপনার কথার উপরে বিরাট বড় একটা স্বপ্ন দেখিলিছিলাম মনে করছিলাম আপনার দোলানোর খাম করিয়া আমার কিছু ঋণটি নাছিল ওগুন মারিলিম ওখান তো দেখা যায় আপনি চাহ গফিয়ার করো উঠান গফিয়া তবে আমার একটা শিক্ষা হয়েছে কোনো তথ্য সঠিকভাবে যাচাই না করিয়া লাভর আশায় দৌড় দেওয়া ঠিক না মুখর কথা না শুনিয়া যদি ব্যক্তিত্ব বিচার করিয়া পদক্ষেপ লইতাম তাইলে আজকে আমি বিব্রতকর পরিস্থিতিত পড়তাম না কাটুশালি শুনো ভবিষ্যতে এমন কোনটা বা এমন কোনো কথা কইও না যাতে মানুষ বিব্রতকর অবস্থাত পড়ে জানিসলাম চলো আইগো।